ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে টানা ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে এবং এই ১৫টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গত রাত ১১টা থেকে ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজকে সকাল ৮:৩০টার সময় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে। এই যে ফেরি চলাচল তো মাঝে মাঝেই হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, এই পারাপার টাকা বর্তমানে কতগুলো ফেরি আছে এবং আপনার ফেরি চলাচল যখন শুরু হয় আপনারা যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেন কিনা বা ভোগান্তি লাগবে আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা, সব বিষয়ে যদি একটু বলেন। দেখুন, আমাদের দৌলতদিয়া প্রান্তিকে ৩টি ঘাট সচল আছে আমাদের বহরের ফেরিগুলি দিয়ে, এবং এই ঘাটগুলোর মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান যারাই আসছেন আমরা তাদেরকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হচ্ছি। মানে বিষয়টা এমন যে আমরা মানুষকে ভালো মানের সেবা দিতে পারছি। আমাদের যা সক্ষমতা, আমাদের বহরের যা ফেরিগুলি আছে তার তুলনায় পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা কম, এজন্য আমরা ভালো মানের সেবা দিতে পারছি। তবে চলমান শীতকালে ঘন কুয়াশার জন্য জীবন এবং সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এটি একটি প্রাকৃতিক বিষয়। তবে কুয়াশা কেটে গেলে অবশ্যই আমরা বাসগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করি। যাত্রীবাহী ছোট গাড়ি থাকলে তারা অগ্রাধিকার ভিত্তিতে যায়। তারপরে পচনশীল পণ্যগুলিকেও আমরা গুরুত্ব দিই। তবে আগের মতো ঘাটে আসলে ওইভাবে দুর্ভোগ বলতে যা বোঝায় এরকম কিছু নাই, কারণ মানুষের হাতে এখন বিকল্প আছে। কুয়াশায় ফেরি বন্ধ থাকলে সড়ক পথে অনেকে পার হয়ে চলে যান। এখন এই রুট দিয়ে আসলে কত শতাংশ গাড়ি ঘোড়া চলাচল করে? মানে আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি তাহলে আগের তুলনায় বর্তমানে আমার ধারণা আনুমানিক অর্ধেকের কম গাড়ি পারাপারের জন্য আসে। এই জন্য আমরা মানুষকে ভালো মানের সেবা দিতে পারছি। আপনি খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে ফেরিগুলি অপেক্ষা করে গাড়ির জন্য, এমনটা হয়। আর কুয়াশার বিষয়টি শীতকালে এটাও একটা প্রাকৃতিক বিষয়, আমরা এটার সাথে অভ্যস্ত আছি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে। থ্যাংক ইউ।